নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন রেসিপিতে পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একদম অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, শুক্তো বানানোর জন্য আমি এখানে কিছু সবজি নিয়েছি কাঁচা কলা, বেগুন, আলু, উচ্ছে আর সজনে ডাঁটা। আর সবজিগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর বন্ধুরা, সজনে ডাঁটাগুলো খুবই নরম, তাই আমি সজনে ডাঁটার খোসাটা যতটা সম্ভব হয়েছে তুলে নিয়েছি আর বাকিগুলো রেখে দিয়েছি। আর বন্ধুরা, এখানে বলে রাখি, আমি যে শুক্তো বানানোর জন্য যেই সবজিগুলো নিয়েছি সেই সবজিগুলোই যে নিতে হবে সেটা কিন্তু নয়। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন, বা এই সবজি ছাড়াও আরও সবজি অ্যাড করতে পারেন। এই সবজিগুলো দিয়েই আমি আজকে শুক্তো বানাচ্ছি। এবার শুক্তো বানানোর জন্য একটা মশলা রেডি করে নেব। তো কী কী নিয়েছি সেটা একটু আপনাদের বলে দিই। 1 টেবিল চামচ পরিমাণে গোটা জিরে, 1 টেবিল চামচ কালো সর্ষে, 1 টেবিল চামচ 5 ফোড়ন, 1 টেবিল চামচ হলুদ সর্ষে, 1 টুকরো দারচিনি আর 4টে ছোট এলাচ। বন্ধুরা, এখানে চাইলে আপনারা 1 টেবিল চামচ পরিমাণে রাঁধুনিও ব্যবহার করতে পারেন। সেটা দিলে আরও টেস্টি হয়। সেটা আমার কাছে অ্যাভেলেবল ছিল না, সেই জন্য সেটা আমি স্কিপ করে দিলাম। এবার এই গোটা মশলাগুলো শুকনো কাঠখোলায় প্রথমে ভেজে নিতে হবে। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি মশলাগুলো ভেজে নিয়েছি। দেখুন, এইভাবে কিন্তু মশলাগুলো ফুটে উঠবে, তখনই বুঝবেন মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই মশলাগুলো একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নেব। মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার একটি মিক্সিং জার নিয়েছি, এইগুলোকে গুঁড়ো করে নেব। তবে বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও গুঁড়ো করে নিতে পারেন। দেখুন, গুঁড়ো হয়ে গেছে। একদম মিহিভাবে গুঁড়ো করিনি, একটু দানা দানা রেখেছি। এবার এই মশলাটা আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি পরে ব্যবহারের জন্য। এরপর একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল অ্যাড করলাম। আমি শুক্তো রান্নাটা সর্ষের তেল দিয়েই বানাচ্ছি। আপনারাও চেষ্টা করবেন সর্ষের তেল দিয়ে এই রেসিপিটা বানানোর। তেল গরম হয়ে গেলে প্রথমে করলা ভেজে নিতে হবে, অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই রেখে। গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি করলাগুলো ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। আর করলাগুলো অবশ্যই এই রকম লাল লাল করে ভেজে নিতে হবে। এবার ওই তেলের মধ্যে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে। আর বেগুন ভাজার সময় অবশ্যই স্বাদ মতো নুনটা দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি বেগুনগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার বেগুনগুলো তেল থেকে তুলে নিচ্ছি।
বেগুনগুলো তেল থেকে তুলে নেওয়ার পর এখানে বাকি সবজিগুলো আমি এখানে অ্যাড করব। তো বন্ধুরা, এখানে আমি কাঁচা কলাগুলো একটু হলুদ জলে ভাপিয়ে নিয়েছিলাম। যেহেতু একটু শক্ত লাগছিল তাই আমি একটু ভাপিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এবার আলু, সজনে ডাঁটা আর কাঁচা কলা একসঙ্গে দিয়ে দিলাম। এবার সবজিগুলোকে একটু ভেজে নিতে হবে, আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি হাই রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি পুরো রান্নাটার আন্দাজেই নুনটা ব্যবহার করলাম। নুন দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিয়ে সবজিগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, সবজিগুলো আমি ভেজে নিয়েছি। সবজিগুলোর মধ্যে হালকা লালচে রং ধরে গেছে। এরপর এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, আর 1 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, আর হাফ টেবিল চামচ পরিমাণে জিরে গুঁড়ো। এবার সামান্য পরিমাণে জল দিয়ে এই সবজির সঙ্গে মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। সবজির সঙ্গে মশলাটা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি, আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছিলাম। এই মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেলেই হয়ে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে 2.5 বাটি মতো জল ব্যবহার করেছি। এই রকম ছোট বাটির 2.5 বাটি। তারপর জলের সঙ্গে খুব ভালোভাবে সবজিগুলো মিক্স করে নিতে হবে। খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 4 থেকে 5 মিনিটের জন্য। অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই রেখে। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। ঝোলটা কিন্তু ফুটে এসেছে, আর সবজিগুলো কিন্তু এখনো পর্যন্ত সেদ্ধ হয়নি। তাই আমি আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব, আবারও 5 মিনিটের জন্য। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। 5 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিয়েছি, আর সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই সবজিগুলোকে একটি পাত্রে নামিয়ে রাখছি। তারপর ওই কড়াইটাই আবারও পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আবারও কিছুটা পরিমাণ সর্ষের তেল অ্যাড করলাম। এবার আমি বড়িগুলো ভেজে নেব। তো বন্ধুরা, শুক্তোতে বড়ি অবশ্যই ব্যবহার করতে হবে। আমি এখানে বিউলির ডালের মশলা বড়ি নিয়েছি। এই বড়িগুলোতে মশলা দেওয়া আছে। আদা, কালো জিরে আর হিং দেওয়া আছে। আর এই বড়িগুলো বাড়িতে বানানো। তবে বন্ধুরা, আমি কিন্তু বড়ি দিতে একদমই জানি না। আমার শাশুড়ি মা খুব সুন্দর বড়ি দিতে জানে। আপনারা যদি বড়ি কিভাবে দেওয়া হয় সেটা দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার শাশুড়ি মার দেওয়া বড়ি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, কিভাবে আমার শাশুড়ি মা বড়ি দেয়। বড়ি ভাজতে বেশিক্ষণ টাইম লাগে না। তো গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি বড়িগুলোকে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বড়িগুলোর মধ্যে কিন্তু হালকা লালচে রং এসে গেছে। এইভাবেই বড়িগুলো ভেজে নিতে হবে। এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবার কড়াইতে যেটুকু পরিমাণ তেল রয়েছে ওই তেলের মধ্যে বাকি রান্নাটা করব। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি কিন্তু ছিঁড়ে ব্যবহার করলাম না, গোটাই রেখেছি। এবার হাফ টেবিল চামচ পরিমাণে 5 ফোড়ন দিয়ে দিলাম। তবে বন্ধুরা, আপনাদের কাছে যদি রাঁধুনি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে এখানে এই তেলের মধ্যে একটু রাঁধুনি ফোড়ন দিতে পারেন। ফোড়নটা ভাজা হয়ে গেলেই সেদ্ধ করে রাখা সবজিগুলো এখানে দিয়ে দিচ্ছি।
তারপর সাথে সাথে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে প্রায় 1 মিনিটের জন্য, অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই রেখে। 1 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম। তারপর আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার এখানে আমি বেগুন আর করলা যে ভেজে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিচ্ছি, আর ভেজে রাখা বড়িগুলোও এখানে দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 1 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। 1 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। এখন সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সজনে ডাঁটা আর বাকি সবজিগুলো বেশ সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এবার আমি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে চিনি অ্যাড করছি। যেহেতু এতে করলা দেওয়া আছে, তাই করলার তেতো ভাবটা ব্যালেন্স করার জন্য স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এবার সামান্য পরিমাণে কসুরি মেথি দিয়ে দিলাম। আর বন্ধুরা, যেই মশলাটা আমরা আগেই বানিয়ে রেখেছিলাম সেটা এখানে 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। মশলাগুলো দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর শেষে বন্ধুরা, 1 টেবিল চামচ পরিমাণে আপনারা এখানে ঘিও অ্যাড করতে পারেন। আমি ঘিটা ব্যবহার করছি না। তেজপাতাটা সরিয়ে দিচ্ছি, তেজপাতার যে কাজ ছিল সেটা কিন্তু ফুরিয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কত সহজে তৈরি হয়ে গেল একদম অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো। আপনারা খুব সহজেই এইভাবে শুক্তো বানাবেন আর খেতে হবে দুর্দান্ত। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।